কেউ যদি কোরবানির পশু কিনতে গিয়ে ঠকে যান, অর্থাৎ অতিরিক্ত দাম দিয়ে কিনে ফেলেন, তাতে তার সওয়াব কি কম হবে? উত্তর হলো না। এর ফলে সওয়াব কম হবে না। ধরুন একটা গরুর আসলে বাজার মূল্য আছে ৮০,০০০ টাকা, আপনি কিনে ফেলেছেন ১,০০,০০০ টাকা দিয়ে। তো আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার ক্ষেত্রে আপনাকে ৮০,০০০ টাকারই দিবেন। তুমি ২০,০০০ টাকা বেশি দিয়ে কেন কিনেছো, যেন সওয়াব কম পাবে, এরকম কোনো কথা কিন্তু নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, ইন্না আযামাল জাযাই মা আযামিল বালা। মানুষের যে কোনো কাজ করতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে যতটা শ্রম, যতটা কষ্ট, যতটা ইনভেস্ট তার হবে, বিনিময়টা তার অনুপাতে সে পাবে। অতএব ১,০০,০০০ টাকা খরচ করলে ১,০০,০০০ টাকার বিনিময় আপনি পাবেন। তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে বা অসতর্কতাবশত ঠকে যাওয়া অবশ্যই প্রশংসনীয় কাজ নয়। আ সেটা যদি না করেন, বরং তিনি তার জায়গা থেকে সতর্ক ছিলেন, চেষ্টা করেছেন, কিন্তু আ যে দামে তিনি কিনতে পেরেছেন, এর বাইরে বার্গেনিং করার বা এর বাইরে আর কিছু করার তার স্কোপ ছিল না। তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ বিনিময় দিবেন। তিনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ঠকে যেতে পারেন, কিন্তু আসলে তিনি ঠকেন নাই। ঠকার কোনো অপশন নাই। যেহেতু তার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, বিধায় সেখানে যতটুকু ইনভেস্ট হবে ততটুকু সবই আল্লাহ তাআলা তাকে দিবেন ইনশাআল্লাহ তাআলা।